হ্যালো গাইজ, আশা করি সব অনেক ভালো আছেন। আর আজকের ব্লগটা হচ্ছে এমন একটা জায়গা নিয়ে যেটা আপনারা দেখে বুঝতেছেন এটা কোথায়। এটা হচ্ছে ইনানি বিচ। আর এই পুরো ব্লগটা থাকবে ইনানি বিচ নিয়ে। আশা করি পুরো ভিডিওটা আপনারা উপভোগ করবেন। আজকের গন্তব্য কক্সবাজারের অন্যতম সুন্দর ও জনপ্রিয় স্থান ইনানি বিচ। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে যতই সামনে এগিয়ে আসা যায় ততই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র, আর তার মাঝখান দিয়ে চলে গেছে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। পুরো পথটাই যেন একটা আলাদা ভ্রমণের গল্প। আমি সম্পূর্ণ ক্যামেরার বাইরে ছিলাম, কারণ আমি গাড়ির সামনে বসছি। এই কারণে আমাকে শুটে নেওয়া হয় নাই। আমি অনেক চেষ্টা করছি যে আমি যেন ক্যামেরাতে থাকি। ভাই, যার বউ আছে তাকে আমরা ক্যামেরাতে রাখি না। আর সেই পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি ইনানি বিচে। ইনানির সৌন্দর্য কক্সবাজারের মূল সমুদ্র সৈকতের চেয়েও কিছুটা আলাদা। এখানে সমুদ্রের পাশাপাশি চোখে পড়ে অসংখ্য পাথর ও প্রবাল শিলা। জোয়ারের সময় এসব পাথরের উপর দিয়ে ঢেউ আশ্রয় পড়ার দৃশ্যটা সত্যি অসাধারণ। আমরা এখন এমন একটা ব্রিজের সামনে আসছি। ব্রিজটার নাম কি আমি আপনাদেরকে জানাই দিব। এই ব্রিজে উঠতে ভাই 200 টাকা লাগে, বুঝছেন? তো আমরা তো গরিব, সেটা জানেন, তাই আর উঠি নাই। আমি ব্রিজটা একটু দেখাই। এই ব্রিজটা এখান থেকে শুরু হবে আর ব্রিজটা শেষ হয়েছে একদম বিচে এসে প্রথমে আমরা কিছুটা সময় সমুদ্রে দাঁড়িয়ে চারপাশে পরিবেশটা উপভোগ করলাম। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এই মুহূর্তগুলো সত্যি অন্যরকম প্রশান্তি দেয়। ইনানি শুধু সমুদ্র দেখার জায়গা নয়, এখানকার মেরিন ড্রাইভের পাশের রাস্তা, সবুজ পাহাড় আর সমুদ্রের মিলন পুরো এলাকাটাকেই করে তুলেছে ভ্রমণ প্রেমীদের জন্য আকর্ষণীয়। আমরা এখানকার বিভিন্ন পথ ধরে কিছুটা হাঁটলাম, হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য দেখলাম, কিছু মুহূর্ত ক্যামেরা ধারণ করলাম এবং নিজের মতো করে সময়টা উপভোগ করলাম। ভ্রমণের সবসময় সুন্দর ব্যাপার হয়তো এটাই, সবসময় কোনো নির্দিষ্ট গন্তব্যের প্রয়োজন হয় না। কখনো কখনো পথের দৃশ্য, সমুদ্রের বাতাস আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে পারে পুরো ভ্রমণের সেরা স্মৃতি। ইনানি বিচে আমরা বেশ কিছু সময় কাটালাম। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানকার পরিবেশটাকেও অনুভব করার চেষ্টা করলাম। এটা হলো মাছের জাল। ওই জেলেরা যখন জালটা সাথে তাদের এই জালের খুঁটির সাথে যখন বাঁধি রাখছি, তখন অতিরিক্ত জোয়ারের কারণে এটা ছিঁড়ি চলে এসছে। অতিরিক্ত জোয়ার এবং কি পানির প্রেশার এমনও হইতে পারে, এবং কি অতিরিক্ত মাছ লাগার পরেও এটা চলে যায়, ছিঁড়ে যায়। এরপর ইনানি থেকে আমাদের যাত্রা আবার শুরু হলো। সামনে আরো কিছু জায়গা ঘুরে দেখার পরিকল্পনা আছে। তবে ইনানির এই সমুদ্র, পাথর, পাহাড় আর মেরিন ড্রাইভের সৌন্দর্য আজকের ভ্রমণের স্মৃতিতে অবশ্যই আলাদা একটা জায়গা করে থাকবে। তো এই ছিল আমাদের ব্লগ 39 ইনানি বিচ ভ্রমণ। আপনাদের যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টস করে জানাবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ। এই যে তুমি যে বললে এর মতন একটা হাতি কি এটার উপরে উঠতে পারবো? এটা ভাইসবো টাকার লোভে হ্যাঁ